কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো তোমার নাম কি, পবিত্র কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলবে আমার নাম হলো পবিত্র কোরআন, আমি থাকি লাহে মাহফুজে। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো, এই কোরআন বলো তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাদের কোরআন বলবে আমি কোরআন এসেছি আল্লাহর তরফ থেকে। পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো তুমি কার কাছে এসেছো, পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন। আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো 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 এই কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, পবিত্র কোরআন বলবে হুদাল্লিন নাস। আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য। ঠিক না বাবাজি মুসলমানও? আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন। আমি পবিত্র কোরআন এসেছি পবিত্র রমজান মাসে। আমাদের কোরআনকে যাহা কিছু আপনি প্রশ্ন করবেন বাবাদি সব আবার উত্তর পাওয়া যাবে। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ও আমার বান্দা বান্দিরা তোমরা পবিত্র কোরআনটাকে মহব্বত করো, কোরআনটাকে দিলে গেঁথে নাও, কোরআনের আমল করো, মরার পর ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও আজ আমাদের মুসলমানদের ঘর থেকে বাবা বরকত উঠে গেছে। কি গো বরকত আছে? জি, বাড়িতেও অসুখ, বাড়িতে বিমার, বাড়িতে আপনার কত রকমের ঝামেলা। বাবাজি মুসলমান ভাইরাও আমি মায়েদেরকে বলতে চাই বলে মা ও মা জাননি ফজরের নামাজের পর আপনি উঠবেন, ফজরের নামাজ পড়বেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন, সূরা মুলক তেলাওয়াত করবেন, এশার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না, ওই বাড়িতে কোনো অসুখ হবে না, ওই বাড়িতে বাবা কোনো রকমের বিমার হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি পবিত্র কোরআনটাকে যদি তুমি আমল করে কবরে যেতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরমান শেখ তিনি দিয়েছে নগদ ৫,০০০ টাকা। দেখেন মা ৫,০০০ টাকা আরমান শেখ দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত আরমান শেখ ৫,০০০ টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান। একটা ছেলে ৫০০ দিয়েছে আর তিনি বলেছেন প্রত্যেক মাসে মাসে ৫০০ করে মাদ্রাসা দান করব। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ সে ছেলেকেও জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন বাবাজি। তাইলে বলুন আমরা এই কোরআনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান তো বাবজি। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম এক বেঈমান বলতেছে দেখি কার কিতাবে কত পাওয়ার। বুঝতে পারলেন? ওই আপনার বেদ নিয়ে এসেছে, গীতা নিয়ে এসেছে, রামায়ণ নিয়ে এসেছে, আপনার কিনা বাইবেল নিয়ে এসেছে, নিয়ে আসার পরে আমাদের পবিত্র কোরআনকে নিয়ে এসেছে। বুঝে সব পাতার পৃষ্ঠাগুলোকে পোড়াবো, একটা দুটো করে আপনার পোড়াতে 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 আমাদের পবিত্র কোরআনের পাতা যেমন পোড়াতে যাবে আল্লাহর কি কুদরত বাবাদি তার সঙ্গে সঙ্গে শরীরে আগুন ধরে গেছে। বোঝা গেল বাইবেল ঠিক নয়, গীতা ঠিক নয়, রামায়ণ ঠিক নয়, পবিত্র আল্লাহর কোরআন হচ্ছে পাওয়ার বালা কোরআন। জোরে বলে তাহলে বাবাজি মুসলমান এই কোরআন আমরা বাড়িতে পড়তে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান। কিছু কিছু মানুষের হাত উঠেছে কিন্তু কিছু মানুষের হাত উঠেনি। ঠান্ডাতে নাকি যে বলে হুজুর হাত তো গরম হয়েছে আবার ঠান্ডাতে বাহির করবো। যাক বাবাজি তার নিয়ত তো বলছে যে হ্যাঁ হাত উঠেছে,
নাকি গো বাবাজি মুসলমান? তাই আসুন আমাদের এই পবিত্র কোরআন, আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা পবিত্র কোরআন বাড়িতে তেলাওয়াত করবেন। ওই বাড়িতে শয়তান ঢুকবে না, ওই বাড়িতে কোনো অসুখ হবে না, ওই বাড়িতে কোনো বিমার হবে না। বেরাদার, আজকালকার মা বোনেরা সকালবেলায় কোরআন পড়তে পারে না, আজকালকার মা বোনেরা ফজর নামাজ পড়তে পারে না, তার জন্য বাড়িতে বিমার হতেছে এবং কিনা বাড়িতে কোনো বরকত নাই। আমার আল্লাহ পাক বলতেছে বাড়িতে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। কি বলছে? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমাদের এই পবিত্র কোরআনকে যাহা কিছু প্রশ্ন করবেন সব কোরআনে প্রমাণ দিবে। এটার নাম হচ্ছে মুসলমানদের কোরআন, আল্লাহর বাণী। আর এই আল্লাহর বাণী যদি আপনার হৃদয় যদি গাথা থাকে, মরার পর জান্নাতে না জাহান্নামে? জি, এটা জোরে বলবেন না বাবাজি? তাই কবি বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো যেন একসাথে। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। জোরে হয় না? তাইলে বাবাজি বেনামে দিয়েছে 550 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। আব্দুল ওয়াহাব শেখ তিনি দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান, তাইলে বলুন আমরা এই কোরআনকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখান তো বাবজি। আমরা পবিত্র কোরআনকে ভালোবাসবো, আমল করব, মরার পর জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআনের মহব্বতে একটা ভাই 20 ব্যাগ সিমেন্ট হবে না? কোরআনের মহব্বতে আছেন? জি, এই একটা ব্যাগ নেওয়ার পর আমি ওয়াজের দিকে যাব। কোন ভাই হবে না 20 ব্যাগ সিমেন্ট? এমন কোন ভাই না? যোগ্য ভাই, যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই 20 বস্তা ব্যাগ সিমেন্টের ব্যাগ হবে না? কেউ নাই? কোরআনের মহব্বতে আল্লাহ কিন্তু দেখছেন বাপ, যে ওই বান্দাটা যদি কোরআনের মহব্বতে যদি দান করে, আল্লাহ বলে তাকে মরার পর জান্নাত দেব। কোন ভাই হবে না 20 ব্যাগ সিমেন্ট হবে না? এই দেখেন মাসুদ শেখ, আহা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসুদ শেখ 20 বস্তা সিমেন্টের দাতা। নাকি 20 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তাকে জান্নাতবাসী করে। জোরে বলুন আল্লাহ আমিন। শফিকুল দিয়েছে 5000 টাকা, 3000 নগদ, 2000 বাকি। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে 5 পাঞ্জতিনের ওসিলাতে জান্নাত দান করুন। জোরে বলেন আল্লাহ আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন আলিয়া বলে একটা মেয়ে নানির নামে 500 আর দাদুর নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি পবিত্র কোরআন থেকে পড়েছিলাম আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আয়াতটা ভালো করে শুনেন। আল্লাহ বলছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। এটা জোরে হবে না? একটু বুঝবেন বাবা, আপনাদেরকে একটু বোঝাচ্ছি, তারপর জীবনের দিকে যাব।
কেননা আমাদের ঈমান আকীদা হচ্ছে সর্বপ্রথম, নাকি বলছেন? যার ভিতরে ঈমান আকীদা নাই, নামাজ পড়ে কোনো লাভ হবে না, রোজা করে কোনো লাভ হবে না। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি মুসলমান। বেনামে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ে নবী আমার শুনতে পায়। শুনতে পায় না? শুনতে পাই রে বাবা, শুনতে পাই। নবীর প্রতি যদি দুরূদ পড়েন নবী আমার শুনতে পাই, নবীর প্রতি সালাম পড়লে নবী আমার শুনতে পাই, জাশ্নে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার দেখতে পাই। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়াও তোমাদের দিলের জং ছুটে যায়। আমাদের ডিসপ্লেতে এখন শয়তানি পানি পড়েছে বাবা, ঠিক না? শয়তানি পানি। আর এই শয়তানি পানিকে দূর করতে গেলে বাবা দরুদের প্রয়োজন আছে না নাই? কি গো নাই? রেহেল আর টাকা আর সোনা দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একজন মহিলা দিয়েছে সোনা, আল্লাহ তার কবর কেউ সোনা বানায় দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাদ্রাসায় একটা সোনা দান করেছে, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানান, ওই মহিলাকে আল্লাহ গো মা ফাতেমার সঙ্গে জান্নাত দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা মহিলা একটা সোনা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবাজি আমাদের আকীদা নবীর প্রতি দুরূদ পড়লে আমার নবী শুনতে পায় কি পায় না? যদি বলে হুজুর দলিল, এই যে দলিল দিলাম, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। জান যেখানে নবী, এটা জোরে বলেন না, জান যেখানে। জান যদি মালদায় নবী আছেন মালদায়, জান যদি শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি আসামে নবী আছেন আসামে, জান যদি হাওড়াতে নবী আছে হাওড়াতে, জান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, জান যদি আপনার কিনা আসামে নবী আছেন আসামে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি বাবা তারাপীঠে, তারাপীঠ তো তারাকপুরে নবী আছেন তারাকপুরে, জান যদি বাবা মদিনায় নবী আছেন মদিনায়, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। তাইলে বাবা আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়লে শুনতে পায় কি পায় না? দলিল একবারে ক্লিয়ার, নাকি বলছে? যারা বলবে যে নবীর প্রতি দুরূদ পাওয়া যাবে না, এই দুরূদ নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছে বাবাজি। এতি ওই আপনার দক্ষিণ দিনাজপুরে আপনার গঙ্গারামপুর থানা গ্রামের নাম হচ্ছে সাতিহার, ওই গ্রামের দুরূদ ক্যামলিয়ে যখন আপনার ঝামেলা সৃষ্টি হয়ে গেল, এক ওয়াহাবি মৌলবি এসে বলছে হুজুর এখনই মুনাজারা করবে। যাই পাগলা, মুনাজারা যখন তখন হয়, মুনাজারা হবে তো আগে বললি না কেতাব বাঁধে লিখতে, নাকি গো? জি। তো বাবাজি ডিসেম্বর মাসের 31 তারিখে মুনাজারা ডেট হয়েছে, এখন বাবাজি এদিক ওদিক পালিয়ে বেড়েছে, বুঝতে পেরেছে? কমিটির লোককে এমন চাঁদা তোলা মার দিয়েছে, মাথা ফাটিয়ে হসপিটাল ভর্তি করেছে। জি। আর যতগুলি কেতাব লিখেছে বাবাজি সব কেতাব হচ্ছে আশরাফ আলী থানভীর কেতাব, একটা বাবাজি গ্রহণযোগ্য কেতাব নয়। মুসলিম শরীফ আপনার জাল মুসলিম শরীফ, বুখারী শরীফ জাল আপনার বুখারী শরীফকে নিয়ে এসে বলতেছে দুরূদ ক্যাম্প করা যাবে না, মিলাদ করা যাবে না, ফাতিহা করা যাবে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই ওকে বললাম যে বাপের বেটা বাপ যদি হয়, যদি প্রমাণ দেখাতে পারো যে নবীর প্রতি দুরূদ ক্যাম্প করা যাবে না, নবীর প্রতি সালাম পড়া যাবে না, নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, ফাতিহা করা যাবে না, যদি দলিল দিতে পারো তোমাকে 1 লাখ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম। ওই ব্যক্তি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ও বলতে ঠিক আছে আমি চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে নিলাম। এখন বাবাজি এখন ওকে ফোন করা যাচ্ছে, বলছে কতি পালিয়ে গেছে।
তো সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলেন, সবসময় দলিলি। আর সুন্নি আলেমেরা কখনো বাবাজি মুনাজারাতে পেছায় না। যেখানে মুনাজারা বলবে সুন্নি আলেমেরা সেখানে মুনাজারা করতে রাজি। আসুন বাবাজি, আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা একটু আগে বসবেন। মা ও মা খালা যারা আছেন একটু, অনেক মা দাঁড়িয়ে আছে, আপনারা একটু আগে চলে আসুন। এই দেখেন আপনারা জান্নাতি মুসলমান কি মুসলমান না? জি, আমি একটা দলিল দিব যে জান্নাতি মুসলমান কি মুসলমান, একটা হ্যাঁ কি হ্যাঁ না বলেন। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে যেই বসবে সেই হলো জান্নাতি, যদি মারাও যায় সেও জান্নাতি। নাকি বলছে? জালসা শোনার পর যদি রাস্তাতে মারা যাও সেও জান্নাতি। কফিলউদ্দিন আর রবিউল আউয়াল তার ছেলে, তারা 1 কুইন্টাল রড দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ বাপ বেটাতে মিলে, কফিলউদ্দিন আর রবিউল তারা দুজন মিলিয়ে 1 কুইন্টাল মাদ্রাসা রড দিয়েছে। আল্লাহ গো তার কবরকে জান্নাত করে দিও। আল্লাহ গো তাকে মরার পর আল্লাহ গো জান্নাতে আপনার জান্নাতে তার এমন জায়গাতে জায়গা দিও, আল্লাহ তার কবরকে আলা বানাইয়া দিও। জোরে বলেন। বাবা আপনার কি ডিস্টার্ব পাচ্ছেন? জি, এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা একটু মাঝে মধ্যে যদি আদায়ের কথা বলতে রাগ করেন না বাবা, নাকি বলছেন? বাবাজি মুসলমান তাইলে আসুন, তাইলে আমরা বাবাজি আমরা সুন্নি মুসলমান, আর আমরা সুন্নি মুসলমান কখনো পেছাবো না, নাকি বলছেন? জি, তাই বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমরা কি মুসলমান? এটা হাত তুলে বলেন, আমরা সুন্নি মুসলমান। আরে সুন্নি মুসলমান সব সময় বাবাজি পেছায় না, সব সময় এগিয়ে যায়। আর কাল কিয়ামতের ময়দানে একটি দলই যাবে জান্নাতে, সেটা হলো সুন্নি মুসলমান। নাকি বলছেন? জি, তাই কবি বলতে আছে, আমরা বলবো শুনতে রাজি, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন, আমার শত শত বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ারি নবী নূরের ছবি, তিনি মদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলেন। আট মহব্বতে হবে না বাবাজি মুসলমান ভাইরাও। তাই আপনাদেরকে বলতে চাই, নবীর প্রতি বেশি বেশি করে বাবা দুরূদ পড়ুন। বাবাজি আল্লাহ কি নামাজ পড়ে? এটা হ্যাঁ হতেন না, মজার ওয়াজ হচ্ছে আপনাদের সামনে। জি, একটু মন দিয়ে শুধু শুনতে হবে। জি, আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি রোজা করে? আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ কি হজ করে? তো করো কি? আহা সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না। আমার নবীর প্রতি যে আল্লাহ দুরূদ পড়ে রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও আমার বান্দা বান্দীরা, তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো। ও ফেরেশতাগণেরা, তোমরাও নবীর প্রতি দুরূদ পড়ো। আমার আল্লাহ বলতেছে, আমি স্বয়ং নবীর প্রতি দুরূদ পড়ি। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে মোহাব্বত করে যদি জান্নাতে যাও, তোমরা যদি নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা
চিন্তা করবেন না মা, আপনাদের ওয়াজ আমি নিয়ে আসতেছি। এখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যেই নবীর প্রতি দুরূদ পড়ে আপনার হরিণেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়ে আপনার বনের বাঘেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়ে পাথরেরাও, যেই নবীর প্রতি দুরূদ পড়ে গাছপালারাও, যেই নবীর প্রতি দুরূদ পড়ে মৌমাছিরা। জোর হবে না? কে পড়ে? কে? মৌমাছি। আচ্ছা, মৌমাছির কথা কি আমরা বুঝি? আমার নবী বুঝে না? যে এই নবী আমার জীব জানোয়ারের কথা বুঝতে পারে, এরই তো নাম হচ্ছে গাইবের সংবাদদাতা নবী। নাকি বলছে? জি বেরাদার, আল্লাহ মালিক বানিয়েছে, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে জ্ঞান দিয়েছে। এখন কিছু বাবা যে ব্যক্তি বাড়িয়েছে বলছে নামাজের ভিতরে যদি নবীর নাম চলে আসে তো নামাজ ভেঙে যাবে, বলছে কি বলছে না? জি। তারপরে বলছে নামাজের ভিতরে যদি শয়তানের নাম আসে তো নামাজ ভাঙবে না, জুতার বাড়ি পিটার দরকার আছে। হ্যাঁ, গাজাখারি কথা বলবার সাহস কোথা থেকে আসলো যে নামাজের ভিতরে নবীর নাম আসলে ওর নামাজ নাকি ভেঙে যায়, আর বলতেছে শয়তানের নাম আসলে পরে নাকি ওর নামাজ হয়ে যায়। হ্যাঁ বাবা, যে পাকা ইবলিস শয়তান, আর বাবা যে আবু জাহেলি দালালি ওই মুসলমান। নাকি বলছে? হ্যাঁ, আমরা নামাজ পড়ি কি পড়ি না বাপ? হ্যাঁ, এখন আসুন, নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াত পড়ি না? নামাজের ভিতরে আত্তাহিয়াতটা পড়া কি ওয়াজিব, ঠিক না? আত্তাহিয়াত নামাজের ভিতরে নবী নামাজ থেকে দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। ওকে জুতের বাড়ি পিটা হয় না? জি, আইয়ুহান নাবিয়্যু। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই নামাজের ভিতরে নবীর যদি নাম না নাও, ওই নামাজ নয়, আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। ঠিক কিনা? একটু শুধু আপনাদেরকে বোঝাচ্ছি, তারপর জীবনের দিকে যাব। বাবা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, নামাজের ভিতরে যদি নবীর নাম না হয়, আল্লাহ বলতেছে ওই নামাজ নয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই। যার দিলেতে নবীর এক বিন্দু মোহাব্বত থাকবে রে বাবা, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের গন্ধম ফলকে কত বছর কান্না করেছিলেন? বাবাজি মুসলমান 350 বছর কান্না করেছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আদম, তুমি কি জানো না তুমি 350 বছর ধরে কান্না করতেছো? আসমানে তাকিয়ে দেখো, সোনালী কালার দিয়ে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আদম, তুমি যদি ওই নামের ওসিলা দিয়ে যদি দোয়া করো, ওই দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে এটাও বাবাজি আছে, দোয়া করার সময়তে যদি আমার নবীর ওসিলা দিয়ে দোয়া না করা হয়, ওই দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। আরে বোকার বাচ্চা, বোকারা বুঝে না, বলছে নবীর ওসিলা লিয়া যাবে না, ছাপাকতি কে? হ্যাঁ বাবাজি মুসলমান, আসলিওয়ারা জানা নাই। নাকি বলছে? আসলিওয়াদের জানা নাই। যদি জানা থাকতো কখন এই কথা বলতো না। একজন ছেলে বাবাজি বিয়ে করে নিয়ে এসেছে, বুঝলেন তো? বৌমাটা কিন্তু ছোট, বুঝতে পারলেন তো? আর শাশুড়ি বলছে বৌমা এক কলসি নাও, কলসিতে করে একটু পানি নিয়ে এসো। পানি আনতে গেছে, কল টিপেছে বাবাজি, একটা কানের দুল কিন্তু কলসির ভিতরে পড়ে গেছে। কলসির ভিতরে যখন পড়ে যাওয়া, বৌমা হাত ঢুকিয়েছে, কলসির তলাও নেই দুলো নাই। কলসিটা বাড়িতে নিয়ে এসছে, শাশুড়ি মা বলছে বৌমা কি বাবা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুলটা কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলো নাই। আর শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে। তাহলে বোঝা কি গেল? বৌমার হাত ছোট, হাত পৌঁছায়নি, তার জন্য দুল পায়নি। শাশুড়ি মা হাত ভরেছে, দুল পেয়েছে। তাহলে যারা বলে দুরুদ ক্যাম্প পড়া যাবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, যারা বলে নবী মাটির তরি, যারা বলে নবী পড়তে জানে না, আসলে তাদের জানা না, আর ওই পর্যন্ত তাদের হাত পৌঁছায়নি। নাকি বলছে?
ওই পর্যন্ত ওদের হাত পৌঁছায়নি বলে আজ এই কথা বলে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, নবীর শান শওকতকে যদি জিজ্ঞাসা করতে হয়, মাসলাকে আলা হযরতকে জিজ্ঞাসা করো। নবীর শান শওকতকে যদি আপনার কিনা জিজ্ঞাসা করতে হয়, গাউসুল আজমকে আপনার জিজ্ঞাসা করো। নবীর শান শওকতকে যদি জিজ্ঞাসা করতে হয়, হযরত উমর ফারুককে জিজ্ঞাসা করো। নবীর শান শওকতকে যদি আপনার কিনা জিজ্ঞাসা করতে হয়, হযরত উমর ফারুককে করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করো, সঠিক রাস্তা পাবে। নাকি বলছেন? জি আসুন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আপনাদের সম্মুখে বলতে চাইছিলাম যে নবীর প্রতি দুরূদ পড়ে কে? মৌমাছি। জোরে বলেন, কে পড়ে? কে পড়ে? মৌমাছিতে নবীর প্রতি দুরূদ পড়ে। বাবাজি চলুন আপনাদেরকে ঘটনাটা আমি বলে শোনাই। বাবাজি আমার নবী মুস্তাফা বাবা কিছু সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বাড়িয়েছেন। সফরে যখন বাড়িয়ে যাও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নবী আমার বলছো গো সাহাবীরা, একটু তোমরা একটা জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে খাবারটা তোমরা বের করে খাও। সমস্ত সাহাবীরা যখন বাবা ব্যাগ থেকে খাবার বের করতেছে, শুকনা রুটি, হাফিজা বিবি দিয়েছে একটা সিলিং ফ্যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গোজে আসাতে চেনিয়েতে দিয়েছে হাফিজা বিবি একটা সিলিং ফ্যান। আল্লাহ তার কবরে জান্নাতি বানায় দিও, মা ফাতেমার মতো নারী বানায় দিও। জোরে বলেন না। বাবাজি মুসলমান সাহাবীরা বাবা ব্যাগ থেকে শুকনা বাবা রুটি বের করেছে। আমার নবী বলছে, সাহাবীরা তোমাদের কাছে কি শুধু রুটি আছে নাকি? তোমাদের কাছে কি কোনো তরকারি নাই? তোমাদের কাছে কি কোনো সালান নাই? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের কাছে কোনো তরকারি নাই, সালান নাই। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো মৌমাছির কথাও বুঝতে পারেন, নবী গো বাঘের কথা বুঝতে পারেন, নবী গো হরিণের কথা বুঝতে পারেন, নবী গো আপনার গাছের কথা বুঝতে পারেন, নবী গো পাথরের কথা বুঝতে পারেন, নবী গো এই মৌমাছিটা কি জানো বলতেছে? আমার নবী বলতেছে, সাহাবীরা শোনো গো শোনো, তোমাদের কাছে তরকারি নাই। এই মৌমাছিটা বলছে, নবী গো আমাদের মৌমাছির চাকেতে আমাদের মধু আছে, মধু নিয়েছে, রুটি খান। জোর হবে না? মৌমাছিতে বলতেছে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন বাবাজি এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে চুমা দেই না, এখন বাবাজি কিছু বক্তা বাড়িয়েছে, বলছে যে এক করা বেদাত। ও বেদাত কাকে বলে আব্বাই জানে না। নাকি বলছে? বেদাত কাকে বলে আব্বাই জানে না। আর বলছে নবীর নাম শোনার পরে বলছে চোখে চুমা দেওয়া যাবে না। বাবাজি ওই দেখেছেন না আপনারা ফেসবুকের মধ্যে একজন খুবিস বক্তা বাড়িয়েছে, কয়েকটা বক্তা বাড়িয়েছে, বেরাদার, তার নাম হচ্ছে মুনতাজুল। বেরাদার ইসলাম এই বক্তা বলতেছে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া চলবে না। আরে বোকা, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি দেখেছিল, বেরাদার হযরত আদম আলাইহিস সালাম নবীর নাম শোনার পরে, নবীর নূরে মুহাম্মাদি দেখার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমা দিয়েছে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। তাহলে আমাদের আদি পিতা যদি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম চুমা দিতে পারে, তিনার সন্তান কারা? একটু জোরে বলেন না, তিনার সন্তান কারা? জি আমরা কিনা? আমরা না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা হবে না, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত কলিজা খানা,
হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির আশিক হবে যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে আর মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরো এ সুনামানিকেরো বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে এ সাহাবীরো মৌমাছিটা বলতেছে আমাদের মধুতে আপনার কিনা চাকে মধু আছে মধুর চাক থেকে মধু নিয়েছে রুটিটা খান আমার নবী মুস্তাফা সাহেবে লৌলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমানও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ আলী একটা পেয়ালা নাও একটা বাটি নাও আর এই মৌমাছির পেছনে পেছনে যাও যাওয়ার পরে চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাটি পেয়ালা নিলেন আর একটা মৌমাছির পেছনে পেছনে বাবাজি চলতে লাগলেন চলতে চলতে মৌমাছির চাক যেখানে গিয়ে বসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিলেন নেওয়ার পরে টুক 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 করে নবীর দরবারে এসে বলছে হুজুর আমি মধু নিয়ে আসলাম নবী বলছেন সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খাও জোরে বলেন না তাই বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানিকেরো নবীর সাহাবীরা যখন বাবা মধু দিয়ে যখন রুটি খেতে লেগেছে বাবা সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই মধু মৌমাছি বানায় কি করে এত মিষ্টি কেন জোরে হবে না বাবাজি মুসলমানও আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আরেকটা মৌমাছি এসে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর একটা তো মৌমাছি এসে গুনগুন করে আওয়াজ করতেছে নবী গো কি বলে একটু বলুন না আমার নবী বলতেছে গো সাহাবীরা মৌমাছিরা কিভাবে মধু বানায় এই মৌমাছি সেটাই বলতে আছে জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি গো একটু বলুন না মৌমাছিতে কিভাবে মধু বানায় আমার নবী মুস্তাফা বলতে চায় সাহাবীরা তোমরা শুনে নাও প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসি একই জায়গাতে একত্রিত করে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রত্যেকটা ফুলের রস তো মিষ্টি না কোন ফুলের রস হয় তিতা কোন ফুলের রস হয় খাঁটাও কোন ফুলের রস হয় মিঠা নবী গো একই জায়গাতে একত্রিত করে এই রকম তো মিষ্টি মধু হবে না সুবহানাল্লাহ এ দেখেন মায়েদের মধ্যে থেকে চাঁদি দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত যে মহিলা চাঁদি দিয়েছে আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন আল্লাহ মা ফাতেমার সঙ্গে তাকে জান্নাত দান করুন জোরে বলেন আল্লাহ আমিন পয়সাও দিয়েছে কিছু মা বোনেরা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ আমিন বাবাজি মুসলমান তো সাহাবীরা বলছে হুজুর তাহলে মধু কি করে হইতে পারে সব ফুলের রস তো এক নয় কি গো কোন ফুলের রস তিতে কোন ফুলের রস খাটা কোন ফুলের রস মিষ্টি তো হুজুর এক জায়গাতে একত্রিত করে এরকম তো মধু হতে পারে না আমার নবীজি বলতেছে বলো গো সাহাবীরা যখন সমস্ত ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে মৌমাছিরা মধু বানায় সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মধু এই রকম মিষ্টি বানায় কি করে আমার নবী বলতেছে সাহাবীরা যখন মধু বানায় সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে পড়ে অটোমেটিক মধু হয়ে যায় নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত তাইলে বলুন যেই মৌমাছি নবীর নামে দুরূদ পড়ে মধু বানাতে পারে আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে ঈমানকে তাজা করতে পারি কি পারি না একটু জোরে বলেন একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ পারি
আর এই দুরূদ পড়ে কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যাব। এটাই হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, আর এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। ঠিক না? জি বাবাদের সোনা মানিক, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব। যে নবীর প্রতি মৌমাছিরা দুরূদ পড়ে মধু বানাতে পারে, তাহলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে কেন দিলের জং ছড়াতে পারি না? পারবো না গো? জি ইনশাআল্লাহ পড়বেন, নবীর প্রতি দুরূদ পড়বেন, গভীর রাত্রে যখনই চেতন পাবেন নবীর প্রতি দুরূদ পড়বেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আপনাকে স্বপ্নতে নবীর সঙ্গে দিদারও করে দিতে পারে, নাকি বলছেন? জি আসুন বেরাদার ইসলাম, আপনাদের সম্মুখে আমি যে কথা আমি বলছিলাম, আমরা সকলে নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? আছি। তবে আমার নবী বলেছেন কি জানেন? এই আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে পেতে চাও আর কাল কিয়ামতের ময়দানে যদি আমার সঙ্গে জান্নাত পেতে চাও, তো বাপ মার সেবা করো। কার? বাপ মা। আচ্ছা বলুন, মাকে কারা কারা ভালোবাসে? একটু হাত তুলে দেখান তো বাবজি। হাত কিন্তু নামাবেন না, যতক্ষণ হাত তুলতে বলবো হাত তুলে থাকবেন, আবার আল্লাহ খুশি হবে। কারা কারা মাকে ভালোবাসেন? সুবহানাল্লাহ। আচ্ছা মায়ের জন্য আমার 10টা ভাই 10 ব্যাগের সিমেন্ট দিতে পারবেন না? আমি জানি এই তারাকপুর নাকি, এই তারাকপুরের যুবক ভাইরা বাবাজি একবারে দানকারী হবে না? 10টা ভাই মায়ের জন্য 10 ব্যাগ। কি নাম? নামটা কি? বাবু শেখ, তিনি দিয়েছে মায়ের জন্য 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। বাবু শেখ মায়ের জন্য 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তার মাকে জান্নাতবাসী করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? 10 ব্যাগ হবে না? জি আর কোন ভাই নাই? এতগুলি হাত তুলেন গো ভাই। জি হ্যাঁ দেখেন হযরত মাওলানা মোহাম্মদ উমর ফারুক ভাইবার তিনি বলছে আমার তরফ থেকে 10 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত হযরত মাওলানা মোহাম্মদ উমর ফারুক সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলেন। তিনি ইসলামের খিদমত করছেন বাবজি। জি বেরাদার ইসলাম, ইসলামের খিদমত করছে যিনি, তিনার সাথে আপনারা থাকবেন কি থাকবেন না? এটা হাত তুলে বলেন, একটু চিল্লা বলেন, থাকবেন কি থাকবেন না? আপনাদের এলাকার একজন ভাইরাল বক্তা তিনি গো। জি এক জায়গাতে বাজু ওয়াহাবিরা কিন্তু তিনাকে ধরেছিল স্টেজের উপরে, কিন্তু একবার সঠিক জবাব দিয়েছিল। জি এই পাশের এলাকাতে ধরেছিল, কিন্তু সঠিক জবাব দিয়েছে। এটাই হচ্ছে বাবাজি সুন্নিদের মৌলবীদের পরিচয়। জান দিতে রাজি, জীবন দিতে রাজি, প্রাণ দিতে রাজি, কিন্তু নবীর প্রেমে কখনো হেরে যেতে রাজি নয়। কি বলছে? দেখেন যে আরমান 5000 টাকা দিয়েছে, অলরেডি 5000 টাকা দিয়ে দিয়েছেন, আবার তিনি বলছে হুজুর আমি থাকতে পারছি না নবীর মহব্বতে, আমি আবার 10 বস্তা সিমেন্ট দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আরমান ভাই আমার 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? 10 ব্যাগ সিমেন্ট হবে না? কি নাম? হামেদ শেখ। মৌলানা সাহেব হামেদ শেখ দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। হানিফ হামেদ, এটা নারে তাকবীর, নারে রিসালাত। হামেদ শেখ দিয়েছে 10 ব্যাগ সিমেন্টের দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ গো তার কবরকে জান্নাতি বানিয়ে দিও, আল্লাহ তার জীবনে গুনাহকে maaf করে দিও, আল্লাহ তাকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে দিও। জোরে বলেন। আর কোন ভাই হবে না? কি নাম? রেহসান, তিনি দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। রেহসান দিয়েছে 10 ব্যাগ সিমেন্টের দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজির গোলাম বানিয়ে দিন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর কোন ভাই হবে না? আমি জানি মায়েরা খুব দান করে, কিন্তু মায়েদের দিকে এখন ঢুকছি না, ওদের ওয়াজ করে নিজে দিবে না, উনাদের ওয়াজ করতে হবে, তারপর দিবে নাকি বলছেন? এখন আপনাদের কাছে নিব, আমার মা বোনেরা একটু মানে আপনার একটু চাটা খাচ্ছে তো, পান করছে তো, তার জন্য ওদেরকে যাচ্ছি না। বাবজি মুসলমান একটু দেন না ভাই চলাচট। আপনাদের এই এলাকাতে যদি একটা সৌন্দর্য সুন্নিয়াতের মাদ্রাসা হয়, আপনারা খুশি আছেন কিনা? জি আপনাদের এলাকাতে একটা মাদ্রাসা হবে, তলবে ইলমের আপনাদের এলাকা দিয়ে হাঁটবে। আর হাদিস শরীফ থেকে প্রমাণিত একজন তলবে ইলম যদি রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর ফারিস্তারা পোকা বিছিয়ে দেয়। জি পাখা বিচ্ছে দেয়। তাই বেরাদার আপনারা কি চান না যে আপনাদের এই মুক্তারপুরে, এই তারাপুরে
তারাকপুরে আপনাদের এলাকাতে এই গ্রামে বরকত ঝরে কি ঝরে না? আপনারা চান না? জি, রহমতের দৃষ্টিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দিকে তাকাবে। আপনারা আজকে নবীর ঘর মাদ্রাসাকে দেখবেন, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের মরার পরে কবরকে দেখবে। হবে না? কোন ভাই নাই? চড়াচড় করে দেন, আপনাদেরকে ওয়াজ শোনাবো ভাই। এখন বাবা যে কেবল তো শুরু হলো, মেশিন গরম হলো এখন, নাকি বলছেন? হ্যাঁ, এখন মেশিন গরম হলো, এখন শুরু হবে। তার জন্য বাবাজি মেশিন গরম হওয়ার আগে বেরাদার ইসলাম আর 4টা ভাইয়ের কাছে 10 প্যাকেট সিমেন্ট নেবো, হবে না? জি, আরো মাদ্রাসাকে বড় করবে। জি, আপনাদের দোয়াতে, আপনাদের মোহাব্বতে, আপনাদের ভালোবাসাতে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে সব ভেঙে চুরমার হবে। মসজিদ মাদ্রাসা ভাঙবে না। আল্লাহর ফারিস্তার বলে, আল্লাহ গো মসজিদও ভাঙছে না, মসজিদও ভাঙছে, ব্যাপার কি? তো মসজিদকে জিজ্ঞাসা করবে, মাদ্রাসাকে জিজ্ঞাসা করবে, তোমরা দুনিয়া থেকে ভাঙছো না কেন? তো মাদ্রাসা জবাব দিবে ডাইরেক্ট, আল্লাহ যতক্ষণ পর্যন্ত যারা আমাকে 1000 টাকা দিয়ে বানিয়েছে, যারা একটা ইটের দাম দিয়ে বানিয়েছে, যারা একটা সিমেন্টের দাম দিয়ে বানিয়েছে, যারা আমাকে 100 টাকা দিয়ে বানিয়েছে, যতক্ষণ জান্নাতে না দিবে মাদ্রাসা বলবো দুনিয়া থেকে লড়বো না। জোরে বলবেন না? তাহলে হবে না? 4টে ভাই 10 ব্যাগ করে হবে না? আল্লাহ দিবে গো, আপনারা দিবেন তো আল্লাহ আপনাদেরকে দেওয়া হবে, হবে না ভাই? 4টে ভাই বলুন না যে 10 ব্যাগ করে সিমেন্ট। দেখেন আওলাদ শেখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আওলাদ শেখ তিনি দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আওলাদ শেখ তিনি দিয়েছে 10 ব্যাগ সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, আল্লাহ তিনার বাড়িতে বালা মুসিবতকে দূর করুন, তিনাকে জান্নাতবাসী করুন। জোরে বলে আল্লাহ আমিন। তাহলে বাবা একটা হলো, আর 2-3টে হবে না? আর 3টে ইনশাআল্লাহ হবে। জি, আপনাদের এলাকায় মাদ্রাসায় সুন্দর একটা মাদ্রাসা তৈরি হচ্ছে বাপ, দেখে আমাদের মন খুশি হয়ে গেছে। জি, বেরাদার ইসলাম মাদ্রাসা আমার এখানে কোনো ভাই হবে না? 3টে ভাই, আর ইনশাআল্লাহ 3টে ভাইয়ের কাছে নেওয়ার পরে আমি ওয়াজের দিকে যাব। একবারে বলে দিলাম, 3টে ভাই আর চড়াচড় করে দেন ভাই। জি, দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে আপনাদের বাড়িতে। জি, আল্লাহ বরকত দিবে। হ্যাঁ, নবীর ঘর মাদ্রাসা দান করলে কমবে, কমবে গো, আল্লাহ আরো বরকত দিবে। হাসেম শেখ তিনি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাতবাসী করে। জোরে বলেন আল্লাহ আমিন। আর কোন ভাই নাই? ওনার জন্য দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম আর কোন ভাই হবে না? এটা দেন না ভাই। তাই কই বলতে আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, তাই কবি বলতে আছে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন আটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে কানুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কানুন সুবহানাল্লাহ। হবে না? 3টে ভাই 10 ব্যাগ সিমেন্ট। বাবাজি বেরাদার ইসলাম, কারো যদি খিচুড়ি নাকি কারো যদি খাওয়ার বাকি থাকে তো আপনারা খেয়ে আসতে পারেন।
আর যদি বাড়িতে কেউ বলেন যে আমি নিয়ে যাব তো নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ বরকত দিয়েছে নাকি বলছে। হ্যাঁ, এই মাদ্রাসার জিনিস আল্লাহ বরকত দিবেন তো কোথায় দিবে গো নাকি বলছে। ইনশাল্লাহ আপনারা খেয়েও যেতে পারেন আবার নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। সাধু শেখ দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। সাধু শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বল আল্লাহ আমিন। আচ্ছা ভাই হবে না, আচ্ছা 10 5 করে 10 কি নাম গো? দেখেন সাদ্দাম হোসেন আর শফিকুল শেখ, নারে তাকবীর নারে রিসালাত। সাদ্দাম হোসেন আর শফিকুল শেখ তারা দুই বন্ধুতে 5 করে 10 বস্তা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ দুই বন্ধুর দানকে আল্লাহ কবুল করো, আল্লাহ দুজন বন্ধুকে আল্লাহ জান্নাতি বানায় দিও, নবীজির গোলাম বানায় দিও, জোরে বলেন আল্লাহ আমিন। এইরকম ভাবে তো বন্ধু মিলে দিতে পারেন গো, দুইটা করে 4টা করে। জসিম শেখ 15 বস্তা আর মতি শেখ 10 বস্তা, আশরাফুল 10 বস্তা, নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত। আল্লাহ তিনজনাতে দুজন দিয়েছে 10 করে, একজন দিয়েছে 15। আল্লাহ গো তিনাদের দানকে কবুল করে নিও, আল্লাহ তিনাদেরকে আল্লাহ নবীর আশিক বানায় নিও, প্রেমিক বানায় নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এদিন পাশে পাড়ার কি হচ্ছে কামাল শেখ, তিনি দিয়েছে 500 টাকা, আর একজন বেনামে দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট, নারে তাকবীর নারে রিসালাত। তাহলে বাবা যে 4টা হলো, তাহলে আমার আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করি, আরেকটা ভাই দে হবে না? আর চাইবো না ভাই, জি আরেকটা ভাই হলো পরে 5, আপনার তাহলে 5 জন হয়েছে নাকি বলছে, জি সুবহানাল্লাহ। মাসুদ ভাই বলছে, মাসুদ ভাই যে ভাই আমার 20 বস্তা তো মন ভরে না, আরো 10 বস্তা দিব, যে 30 বস্তা, নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত। মাসুদ ভাই বলে, মাসুদ ভাই আল্লাহ মাসুদ ভাই তিনি 30 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, বালা মুসিবতকে দূর করুন, আল্লাহ তিনাকে আল্লাহ রহমত দান করুন, আল্লাহ তিনাকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নিন, জান্নাত বানিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান যাই হোক, আল্লাহ খুব দান করেছে, যদি কাবার দেওয়ার ইচ্ছা থাকে আপনারা এখানে এসে বলবেন। বাবা যে মুসলমান যাই হোক, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে আরো 3 জন হয়ে গেছে, দান করেছে, সুবহানাল্লাহ বলেন। জি এগুলা তো বাবাজি বরকত। রাজিউল 10 বস্তা, নূরশাদ 10 বস্তা, আসমত দিয়েছে 5 বস্তা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ 3 জনাতে দিয়েছে, দুইজন ভাই 10 করে, আর একজন দিয়েছে 5, আর একটা 5 দিয়ে 10 করতে পারবেন না? কেন বিজয় থাকবে গো, ঠিক না? হ্যাঁ, যখন 25 হলো আর 5, এই সাদ্দাম হোসেন কই গো, কোনটা? ওই দেখেন সাদ্দাম হয়েছে হুজুর, আমি দিয়ে দিলাম যার 5 বস্তা, নারে তাকবীর নারে রিসালাত। সাদ্দাম ভাই 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন মা বোনেদের, এই মা বোনেদের এত দান কম কেন গো? হ্যাঁ, এই মা বোনের লক্ষ্মী ভান্ডার টাকা পায় না, আর মাসে 1000 টাকার বেশি, অত দান কম হবে কেন? ওদেরই বেশি হওয়া দরকার। দাঁড়ান মা বোনদের কাছে কিভাবে লিতে দেখছি আজকে। হ্যাঁ, একবার দূর পর্যন্ত ভাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হুসাইন তিনারা হলো 2 ভাই, ঠিক না? 2 ভাই। যে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে বাবাজি আপনার ইসলামকে জিন্দা করেছেন,
ইমাম হুসাইন কারবালাতে যুদ্ধ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, মাদ্রাসা মসজিদকে জিন্দা করে গেছেন। জোরে বলেন না। তিনাদের একটু জীবনী বলবো, শুনতে রাজি আছেন? চলুন বাবাজি মুসলমান, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি একদিন ধুলা মাটি নিয়ে খেলাধুলা করতেছেন। একদিকে বেশি ধুলা, একদিকে কম ধুলা। ইমাম হাসান বলতেছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলতেছে বলে না আমি বেশিটা নেব। বাবাজি মুসলমানও, ইমাম হাসান বলতেছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলতেছে বলে না আমি বেশিটা নেব। ও ভাই চলো আমার মার কাছে যাব, মার কাছে ফয়সালা নেব, দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পর বলতেছে বলো গো মা জননী, ও গো মা জননী, আপনি একবার বলুন না, বলুন না আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটারা হঠাৎ করে এই কথা প্রশ্ন করতেছো কেন? ও মা জননী, মা আমরা জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি হয়তো ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান দুঃখ পাবে। না না, তাদের কাছে একটা প্রতিযোগিতা চাইব, যেই প্রতিযোগিতায় ফার্স্ট হবে তাকেই বড় বলে ঘোষণা করব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারা তবে শোনো গো, তোমরা দুই ভাইয়ে সিলেটার পেন্সিল নিয়ে এসো। যখন বাবা সিলেটার পেন্সিল নিয়ে আসা হলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে গো বেটারা তোমাদের নিজের নিজের নাম লেখো, যে আগে নিজের নাম লেখে আমার কাছে জমা করবে সেই হবে বড়। যখনই বাবার কথা বলা, দুই ভাই সিলেট পেন্সিলের নাম লিখতে লেগেছে, লিখতে 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 দুই ভাই এক সমান লিখেছে আর একসঙ্গে মার কাছে জমা দিয়েছে। জোরে বলেন, একটু মহব্বতে বলেন। যখন বলতেছি বলে মা কে বড় কে ছোট, খাতুনে জান্নাত বলছো বেটা তবে শোনো গো শোনো, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আপনার ফয়সালা কেমন লাগলো গো মা? এখন আমরা আব্বাজির কাছে যাব। দুই সন্তানে বাবা টুক 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 করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছি বলে আব্বা গো, ও আব্বা জান আমাদের ভিতরে কে বড় কে ছোট বলো না, বলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলছেন লাগো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। এই দুইজনাকে এখন যদি বলতে চায় এদেরকে প্রতিযোগিতা করাতে হয়, তাহলে পরে হয়তো দুঃখ পাবে। বাবাজি সোনা মানিক, এই আলী কে জোরে বলেন না জি, যিনি হচ্ছেন আল্লাহর বাগ। জোরে বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এতটা পাওয়ার দিয়েছিলেন আমার নবী মুস্তাফার ওসিলা দিয়ে। জোরে হবে না জি? এ আলী কে পাওয়ার, এ আলী কার নাম একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন জি? আলী কার নাম? চলুন। একদিন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করছেন নবীর সাহাবীদের সম্মুখে। ওয়াজ করতে করতে বলতেছে এই নবীর সাহাবীরা তোমরা শোনো শোনো, আমার কাছে একবার হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। দেখেন এই মাদ্রাসার শিক্ষক তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই মাদ্রাসার শিক্ষক নামটা মাওলা বক্স, তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন
আল্লাহ মামিন। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন। আল্লাহ গো তিনাকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নিন। জোরে বলে আল্লাহ মামিন। 1000 টাকা দিয়েছে মাদ্রাসার শিক্ষক। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক নাম মুআজ্জাজ, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি। তো আলী কার নাম? তো আলী বলতেছে আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীর কাছে একবার যাই। সাহাবীরা বলছে আশ্চর্য ব্যাপার, আলী তো এটা ভুল ওয়াজ করলো। নবীর সম্মুখে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আজকে আলী জানো ভুল ওয়াজ করেছে। নবী আমার বলছে, বলে আমার সাহাবীরা কি ওয়াজ করেছে? বলে হুজুর, জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায় আর আপনার কাছে নাকি একবার, এটা তো কেমন লাগে? বলে আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। এই আলী বলো বলো কি ওয়াজ করেছো? নবী আমার জানে, নবী আমার জানে আলীর পাওয়ার কত। কি গো জানে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো আলী কি ওয়াজ করেছো, বলো না বলো না। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীজি, বেয়াদবি maaf করবেন, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা। ওগো নবীজি, আপনি হলো ইলমের শহর আর সেই শহরের দরওয়াজা হলো আপনি। নবী গো, আমাকে শহরের দরওয়াজা বানিয়েছেন, আপনি হলো ইলমের শহর, তার দরওয়াজা। নবী গো, আপনি আমাকে বলেছেন নবী গো, জিবরিল আমিন যদি আসি, নবী গো কার দরওয়াজা দিয়ে ঢুকবে? ঠিক না? না, হযরত আলী বলছে হুজুর, জিবরিল আমিন যদি আসে তো হুজুর কার দরওয়াজাতে ঢুকবে? বলে নবী আমার বলছে আলী তোমার নবী গো ঢুকবার সময়তে একবার সাক্ষাৎ হয়, নবী গো আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করার পরে বারবার সময়তে আর একবার। আমার নবী বলছে সাহাবীরা শোনো শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো ভুল ওয়াজ করে না, তিনি দালালি তিনি আপনার দলিলি কথা বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাই বেরাদার আলী হলো তারই নাম। জোরে বলেন না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সাহাবাকে বলছে, যে নবীর সাহাবীরা শোনো, দেখেন বেনামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, চলুন তো আলী কার নাম? একদিন নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে বলছে, নবীর সাহাবীরা শোনো, আলী আমি সব কিছু বলতে পারি। বলে কেমন? বলে আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে যা আছে বলতে পারি, বামে যা আছে বলতে পারি, পেছনে যা আছে বলতে পারি, সামনে যা আছে বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবাজি এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দাঁড়িয়ে গেছে। জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে। এই আলী, তুমি যে বললে আসমানে যা আছে দেখতে পাও, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে পেছনে সামনে সব দেখতে পাও, আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে? জোরে বলেন না। জিবরিল আমিন কোথায় আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে তাকাচ্ছেন। আমার আলী বলছে, বলে আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নবীর সাহাবীরা বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, হযরত আলী কিভাবে পাওয়ার পেয়েছি? আমার নবী বলতেছে, বলো ও গো নবীর সাহাবীরা শোনো, আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে একটা কথা বলে দি, আলী পাওয়ার পেয়েছি যে আলী কাবাতে 3 দিন পর চোখ খুলেছিল, শুধু একটারই কারণেই, আমার প্রথম চেহারা মুবারক দেখার কারণে। আমি নবী আলীর ঠোঁটেতে চুমা দিয়েছি, আলীর পাওয়ার বেড়ে গেছে। পরে বলছেন নবীর সাহাবীরা আলীকে আবার জিজ্ঞাসা করছে, বলে হুজুর আপনি এত পাওয়ার পেলেন কোথা থেকে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে নবীর সাহাবীরা শোনো, এই পাওয়ার কোথা থেকে পেয়েছে তোমরা জানতে চাও? বলে জি জানতে চাই। বলে নবীকে আমি আখেরি গোসল দিয়েছি, আর আখেরি গোসল দেওয়ার সময়তে নবী মুস্তাফার শরীর মুবারকে 1 জাররা পানি থেকে গেছিল, আর সেই পানিটাকে আমি আলী
শোষণ করে নিয়েছি। আলী আসমানে যা আছে দেখতে পাচ্ছি, জমিনে যা আছে দেখতে পাচ্ছি, ডানে বামে পেছনে সামনে যা আছে দেখতে পাচ্ছি। একটার কারণে আমার নবী মুস্তাফার আখেরি গোসল দেওয়ার সময়তে এক জাররা পানি থেকে গেছিল, আমি আলী পানিটাকে শোষণ করে নিয়েছি। তার জন্য আমার আল্লাহ জ্ঞান বাড়িয়ে দিয়েছে। এই জোর হবে না? তাহলে বাবাজি সোনা মানিক, তাহলে আমরা কি নবীকে মোহাব্বত করে কি জান্নাতে যেতে পারি না? জি, জান্নাতে যেতে পারি কি পারি না? আমরা হাত তুলে বলেন, জান্নাতে আমরা যেতে পারি কি পারি না? ইনশাআল্লাহ পারি, জোরে বলেন। আচ্ছা, জান্নাতে আমরা যেতে চাই, আমার দুইটা ভাই 5 বস্তা করে সিমেন্ট হবে না? কি নাম? জাহাঙ্গীর ভাই। দেখেন, জাহাঙ্গীর ভাই তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই নাই? 5 বস্তা। কি নাম? ডালিম। দেখেন, ডালিম ভাই আমার দিয়েছে 5 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। এই ডালিম ভাই, তোমার বিয়ে হয়েছে? হয়নি? আল্লাহ তার কপালে একটা সুন্দরী নারী মিলাই দিয়ে তো আল্লাহ, আল্লাহ গো 5 বস্তা সিমেন্ট দিয়েছে। এদিকে সাইন শেখ, এ ভাই সুবহানাল্লাহ, ইনাকে দেখে একটু বড় বড় লাগছে গো। সাইন ভাই, আর 5 বস্তা হবে না? ও সাইন ভাই, আর 5 বস্তা হবে না? ইনশাআল্লাহ আল্লাহ দিবে তোমাকে 10 বস্তা। দেখেন, সাইন ভাই বলছে আমি 10 বস্তা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। সাইন ভাই 10 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন। এ ভাই বিয়ে হয়েছে তো আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিও। আল্লাহ তার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত বাড়িয়ে দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, মাওলা বক্স, ও হাফেজ সাহেব মাওলা বক্স তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনাকে হাফেজ বলে কবুল করে নিও। আল্লাহ তার জিহানে পবিত্র কোরআন যেন একবারে ঠোঁটস্থ হয়ে যায়, জোরে বলে বাবাজি সোনা মানিকেরা। যাই হোক, আর ভাই 5 বস্তা হবে না? আর ভাই হবে না? জি সুবহানাল্লাহ। আমার ভাইরা বলছে হুজুর আইলে গেছে, চাহেন না নাকি? বাবাজি মুসলমান, ও আর একটা বক্তা দিবে। উনি কিন্তু মুসাফির গো, ওনার হাতে বেশি দান করলে পরে আপনার দান কবুল হবে, আর বেশি দোয়া করলে পরে দোয়া কবুল হবে, জোরে বলে। আল্লাহ বলছে 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে। একটা হচ্ছে মুসাফির, একটা হচ্ছে মাজমুন, আর 3 নাম্বার হচ্ছে বাবাজি মায়ের দোয়া। এই 3 জনের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ও মা খালা, আপনাদের মধ্যে হবে না? এবার মায়েদের দিকে ঢুকেছি। জি ইনশাআল্লাহ আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে, জোরে বল আল্লাহুম্মা আমিন। তো হযরত আলীর কাছে গেছে ইমাম হাসান ইমাম হোসেনকে। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আব্বা জান, আব্বা জান, আমাদের 2 ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, বলো গো বেটারা, তোমরা নিজেরা এখন এসেছো, তোমাদের মধ্যে কে বড় কে ছোট? বলে জি আব্বা, আপনি বলুন বলুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা, ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে তুমি 2টা ডালিম নিয়ে এসো। ডালিমের গাছ থেকে 2টা ডালিম নিয়ে আসা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো গো আমার বেটারা, তোমরা ডালিম নিয়ে এসেছো, বেদানা নিয়ে এসেছো, বেদানার দানা গলে ছড়াও, আর 2 ভাইয়ে দানা গলে গুনতে লাগো, যে আগে গুনবে সে হবে বড়। দানাগুলো নিয়েছে, গুনতে 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 বাবা যে 2 ভাই একসঙ্গে গোনা শেষ করেছে, জোরে বলেন। 2 ভাই বাবা একসঙ্গে গোনা শেষ করেছি। তখন বলতেছে, বলে আব্বা আমরা তো গোনা শেষ করে দিয়েছি। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, এ বেটারা তবে শোনো গো, তোমরা 2 ভাই সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে বাবা আমার নবীজির কাছে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নানা জান,
আমাদের মধ্যে কে বড় কে ছোট বলো না। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা আমার সিনাতে লেগে যাও। আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা যখন সিনাতে লাগিয়ে নিলেন, সিনাতে যখন লাগায়া নাও বাবাজি মুসলমানও ও সোনামানিকেরাও আমার নবী বলছো গো নওয়াসে রাসূলেরাও ও গো নওয়াসে রাসূলেরাও তোমরা ফয়সালা নিতে এসেছো, তোমাদের দুইবার মধ্যে কে বড় কে ছোট হ্যাঁ গো নানা জান নিতে এসেছি। একটুখানি দাঁড়িয়ে যাও। হযরত উমারে ফারুককে ডাকা হলো, এই উমারে ফারুক একটা আপেল নিয়ে আসো। কি নিয়ে আসো বললেন? আপেল। আপেল নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধখান করে কাটা হলো। বুঝতে পেরেছেন? একদিকে বেশি একদিকে কম। আমার নবী বলছে এক কাজ করো, আসমানে উড়িয়ে দাও আর ইমাম হাসান ইমাম হোসেনকে দুই জায়গাতে দুই দিকে রাখো, যার দিকে বেশি আধখানটা পড়বে সে হবে বড়। আসমানে যেমনই উড়াইয়া দিয়েছে বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল আমিন তবে শোনো গো শোনো, আপেলটাকে ধরো আর সমান সমান কাটো যেন দুজনার মনে দুঃখ না পায়। বাবাজি মুসলমান এ সোনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বিরাদার হযরতে জিবরিল আমিন আপেলটাকে যখন সমান সমান যখন বাবা কেটে নিয়েছে, বাবাজি দুই ভাইয়ের পাকে দুখানা পড়ে গেছে। দুই ভাইতে আপনার আপেলটা নিয়ে কে বলছে গো দাদা যান আমাদের ভাগ্যতে আপেল পড়েছে, দেখেন কে বড় কে ছোট বলে দিন। বিরাদার আমার নবী মুস্তাফা বলতেছে এ আমার নওয়াসে রাসূলেরাও তোমরা দুই ভাই সমান, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা বলতেছে বলে এই ইমাম হাসান ইমাম হোসেন তোমার মা যেটা ফয়সালা দিয়েছে, তোমার আব্বা যেটা ফয়সালা দিয়েছে, আমি যেটা ফয়সালা দিয়েছি আল্লাহ সেটাই ফয়সালা দিয়েছে। আমার ইমাম হাসান ইমাম হোসেন শোনো গো শোনো, চার জনের ফয়সালা হলো সমান। হবে না বাবাজি মুসলমান এ সোনামানিকেরাও তাই বাবাজি কেনে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা আমার নবী মুস্তাফার ফয়সালা আল্লাহর ফয়সালা এক। তাহলে বলুন ইনাদেরকে মোহাব্বত করতে হবে কি হবে না? জি ভালোবাসতে হবে। আর আহলে বায়াতকে যারা মোহাব্বত করে না তারা তো জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তাদের নসিবে জুটবে না। ইমামে হোসেনকে যেদিন কারবালাতে শহীদ করা হয়েছিল এরা এক ধরনের মুসলমান ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কিন্তু তাদের অন্তর আহলে বায়াতকে মোহাব্বত করতো না, নবীকে মোহাব্বত করতো না। এরা হলে এজিদি মুসলমান, আর যারা আহলে বায়াতকে মোহাব্বত করে তারা হলো হোসাইনি মুসলমান। তাহলে বলুন হোসাইনি মুসলমান হতে চায় না এজিদি মুসলমান? এটা হাত তুলে বলেন না। খুব কষ্ট হয়েছে ভাই, গাল দিয়ে না সকালবেলাতে যে মুরবিটা খুব হাত ওঠালে করে ঠান্ডাতে রে নাকি বলছে। বাবাজি সোনামানিক একটা কথা আপনাদেরকে বলি যে কাজ সঠিক জায়গাতে লাগাবেন। জি বাবাজি মুসলমান সোনামানিক নবীকে মোহাব্বত করতে হবে। শফিকুল শফিকুল ভাই আমার একবার 5,000 টাকা দিয়েছে, আবার বলছে আমি 5 বস্তা সিমেন্ট দিলাম। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনামানিকের আসুন, তাই আপনাদেরকে একটাই কথা বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইমামে হোসেনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ও মা খালা আপনাদেরকে বলতেছে, মা জননী আপনাদেরকে বলতেছে, মা আপনাদের জন্য মাসলা মাসাইলের জন্য বাবাজি প্রধান অতিথি সাহেব আসবেন, ইনশাআল্লাহ যেটা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তিনি জবাব দিবে নাকি বলছে। আসছে বিরাদার ইসলাম তিথি আপনার মুসাফির ব্যক্তি ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আপনার ঢুকে যাবে। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো,
ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যার মারাতে বেলায়, ও মা জননী স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সে মাসে যদি 1 লাখ টাকা যদি ইনকাম করে বাবাজি বরকত তার হবে না। কি গো ঠিক না? এখনকার মহিলা বাবা কি, এদিকের মা বোনা খুব ভালো গো। হ্যাঁ, এই এদিকের মা বোনেরা বাবা যে স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা শুনে, আমাদের সে ভগবান গোলা কথা, মেয়েদের কথা বলছি জি। ওদিকে যদি কোনো মা বলে যে স্বামী গো, এই স্বামী মাঠ থেকে এসেছে আর বিবিকে হচ্ছে, বিবি 1 গ্লাস পানি দেয়, বলে টিপে খাও, বলে ভাত দাও, বলে রান্না করে যাও, এই মোহাব্বত করে। আর এদিকের মায়েদেরকে যদি বলে কোনো স্বামীতে বলে স্বামী ভাত দাও, তো দৌড়ে দৌড়ে ভাত খুলে দিবে জি। আর আমাদের ওদিকের মা বোনেরা বাবাজি এরা সিরিয়ালের পার্টি, এদিকে সিরিয়ালটা কি বুঝে না, বুঝে? হ্যাঁ, সিরিয়াল মানে কি জানেই না, জানে গো জি। বাবাজি মুসলমান সোনা মানিক, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই শুনেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখতে হবে। এখন শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু যুবক ছেলেদের আর কিছু স্বামীদের দোষ আছে, আছে না নাই জি। এমন স্বামী আছে বিবির দেখভাল করে না, এমন স্বামী আছে বিবির কি লাগবে সেটাও দেখে না, ওই ব্যক্তি পুরুষের মধ্যে পড়ে না। এখন কিছু যুবক ছেলে আছে বাবাজি বিয়ে করছে আর বাবাজি ফ্রি ফায়ার আর পাবজি বাবা মেতে আছে, বিবির কি লাগবে কি লাগবে না সেটা দেখা দরকার নাই। এখন বিবিতে যদি বলতে যাবে এই তুমি ফ্রি ফায়ার খেয়েছো, তুমি বাজার হাট করে যাবে না, বকিস না তো হাটের দিকে, তো মহব্বত বাড়বে জি, মহব্বত বাড়বে না। তাই বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাই আমি যুবক ভাইদেরকে বলতেছি, বিবিকে মহব্বত করো, তোমার বিবি তোমাকে মহব্বত করবে, ঠিক কিনা বলেন জি। আর এখনকার বেরাদের ছিলাম মুআদ্দাস সামানিকরাম, কিছু কিছু মা বোনেরা আছে স্বামীর সামনে ওদেরকে সাজতে ভালো লাগে না, আছে না? স্বামীর সামনে সাজতে ভালো লাগে না, যখন বিয়ের বাড়িতে আরে বাবা হাইরে সাজরা, হাইরে সাজ, হ্যাঁ বাবাজি এই সাজন দেখে বাবাজি আপনার মনে হচ্ছে মাথা কপাল মনে হচ্ছে আপনার খারাপ হয়ে যাচ্ছে। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলি, মা বোন শোনেন, কোন স্বামী যদি বলে বিবি তোমাকে এই রকম সাজগুজ করে আমার কাছে রাত্রে বেলা ঘুমাতে আসতে হবে, তো ওটাই স্বামী বিবিকে করতে হবে, ওটাই বিবিকে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। তাহলে বাবাজি মুসলমান স্ত্রী স্বামীকে মহব্বত করবে আর স্বামী স্ত্রীকে মহব্বত করবে। এখনকার মহিলা তো সেটা করছে না বাবাজি। বিবি স্বামী যদি বলে বিবি একটু সুন্দর শাড়ি পরতো, ওই বুড়া কতিকার, আজকে কালকে মরবার, এখন নতুন কাপড় পরতে বলছে, বলবে বলবে না জি না মা, কখনোই কথা বলবেন না, স্বামী যেটাই বলবে সেটাই আপনি করবেন, আল্লাহ খুশি হবে নাকি বলছেন। আমার নবীজি বলতেছে, কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করে, যেই টাইমটা বাবা অতিবাহিত হয়ে যায়, আমার নবী বলতেছেন ওই টাইমটা তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে, নেকি দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো, মাও স্বামীকে মহব্বত করুন, স্বামীর কথা মতো চলুন। ও যুবক ভাইরা, তোমরা বিবির কথা শুনুন, বিবির কথা মানুন, বিবিকে আপনার ভালোবাসুন, দেখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, তাই বাবাজি আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে কি হবে না জি। আমাদের সকলের একদিন নাম হবে কি, লাশ। কি গো আমি মরে যাব, আরে ভাই ওর লাশটা পড়ে আছে রে, যেই মারা যাক কি হবে, নামটা কি হবে, লাশ। তাই কই বলতেছে
একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, ঠিক না? একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বরে পাতা গরম পানি আনবে কো আতর দানি, বর পাতা গরম পানি আনবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মরণকে ভয় কে কে করেন? করেন না? মরণকে ভয় করলে তাহলে আমার 10টা ভাই 500 করে দিবেন না? আছেন, বহুত দিয়েছেন ভাই। ও মা খালা, মা গো, আপনাদের দিকে কিন্তু আমি আদায় কিন্তু পাইনি ভাই, শুধু মায়েদের মধ্যে একটা চাঁদি এসেছে আর একটা সোনা এসেছে, নাকি আর কেউ কিন্তু দেয়নি। আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনাদেরকে বলতে চাই, স্বামীকে মোহাব্বত করা কি দোয়া আছে, আমি মায়েদেরকে বলবো যদি 20টা মা যদি 500 করে দেয়। মারিয়ম, তিনার বাপের নাম হচ্ছে ওহাব, তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। না রে তাকবীর, না রে, স্বামীর নামে দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ এই মারিয়মকে, হযরতে মারিয়ম এর সঙ্গে জান্নাতে দান করিয়ে, জোরে বলেন আল্লাহ আমিন। মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহ আমিন। ও মা খালা, আমার 10টা মা হবে না মা? 500 টাকা করে, মাস গেলে তো 1000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে, নাকি বলছে? মাস গেলে বাসিরা খাতুন তিনি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আর যুবকদেরকে বলবো যে নাবিজির সুন্নতি 4টা আপনার খাবার যদি খেতে পারেন, জীবন যৌবন কাল কমবে না, জোরে বলবেন না? সুন্নতি 4টা খাবার যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে যৌবন কাল কমবে না। এটা আমার কথা নয়, কারোর কথা নয়, আমার নবী মুস্তাফা বলেছেন। পবিত্র কোরআনে বাবাজি ঘোষণা আছে যে 4টে যদি তোমরা খাবার খেতে পারো, জীবন স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগবে না, জোরে বলবেন না? স্ত্রীর সঙ্গে ঝগড়া, এখন বাবা যে 4 ছেলে মা কেন পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, এই কারণের জন্য পালাচ্ছে। তাই যুবকদেরকে সাবধান বলছি, 4টা খাবারের কথা বলবো, একটু মন দিয়ে শুনিবার, ঠিক টাইম মতো খেয়ে বলবো। শুনতে রাজি আছেন? জি ইনশাআল্লাহ বলেন, শুনবেন তো? মরা কাল পর্যন্ত আপনার যৌবন কাল ঠিক থাকবে, আমার নবী মুস্তাফা বলেছে। তাহলে বাবাজি মুসলমান চলুন, সর্বপ্রথম বাবা সুন্নতে খাবার হচ্ছে 1 নম্বর হচ্ছে মধু। কি বললাম? মধু। কিন্তু মধু খাওয়ার নিয়ম জানতে হবে, শুধু ডক ডক করে খেলে হইল না। হ্যাঁ, শফিকুল ভাই যে সিমেন্ট দিয়েছিলেন তিনি আবার 500 টাকা দিয়েছেন, নাকি 5000ও দিয়েছে, সিমেন্টও দিয়েছে, আবার 500 দিয়েছে। উনার দান দিলটা কত সুন্দর গো, বলছে হুজুর আমার যদি আরো থাকতো তো আমি আরো দান করতাম গো। সুবহানাল্লাহ, আল্লাহ তেনার দানকে কবুল করুন, জান্নাত বানান, জোরে বল আল্লাহ ভাই। তাই 1 নম্বর কি বললাম? মধু। তো মধু খাওয়ার নিয়ম জানতে হবে, আর নিয়ম যদি না জানতে বাবা 4 বার করে পায়খানা হয়ে যাবে মধু খেলে, কিন্তু আবার বুঝতে পেরেছেন? এক ছেলে বাবা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কাছে, ডাক্তার সাহেব আমার 3 দিন ধরে পায়খানা হয়নি, তো ওষুধ দেন দিন যেন ক্লিয়ার পায়খানা হয়। তো ডাক্তার বলছে ঠিক আছে, এক কাজ করে এই মহলমটা নাও আর 500 টাকা দাও, একবারে পায়খানার গেটে লাগাবা, তোমার ক্লিয়ার পায়খানা হবে। বুঝতে পেরেছে? তো ওই ব্যক্তিটা একটা 500 টাকা মহলম নিয়েছে, বাড়িতে গেছে 2 লাখ টাকাতে পায়খানা বাথরুম বানিয়েছে, সব মহলমটাকে পায়খানা গেটে লাগিয়ে দিয়েছে। সকালবেলাতে আপনার পায়খানা গেছে, 2 ঘন্টা ধরে পায়খানার ভিতরে বসে আছে, পায়খানা কিছু হয় না।
ব্যাপার কি? ডাক্তার 500 টাকাতে আসল মহলম দিল, আর পায়খানা হয় না। মানে সকালবেলা উঠে, এই ডাক্তার বাবু আপনি তো মিথ্যাবাদী কেন? বলে কেন, কি হয়েছে? আপনি যে বললেন যে 500 টাকা দিয়ে মহলম আপনাকে দিলাম, তো মহলমটা আমি লাগালাম, অথচ পায়খানা হলো না। ডাক্তারও মাথা কপাল বলেছে, হাই আমি যাকে মহলম দিচ্ছি তারই কাজ হয়েছে, আর ইয়ার হয়নি। মানে যাই শুনো, কোথায় লাগাইছো? এই সুবহানাল্লাহ। দেখেন তোরা চাঁদি, দেখেন মা বোনেরা বুঝছে যে হুজুর কিছু নাই, তো আমার কাছে চাঁদিটাই ছিল, আমি এটাই দান করলাম। ফাতিমা নামের মেয়ে, ফাতিমা নামের মেয়ে একজন দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে দিও। আর যে চাঁদি দিয়েছে আল্লাহ তাকেও মা ফাতেমার মতো জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো বলছে যে এই এদিকে আসেন, মহলমটা নিয়ে যাও। কোথায় লাগাইছে? বলছে পায়খানা গেটে। ডাক্তার বলছে ওই পায়খানা গেটে তোমার গেটে লাগাতে বলেছে। তো বুঝতে পেরেছেন? তো মধু খেলে পরে বাবাদের নিয়ম কানুন জানতে হবে। সকালবেলা উঠবে মুর্তুজ ভাই, মুর্তুজ ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে জান্নাতবাসী করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে বেরাদার ইসলাম আসুন। তো আমরা মধু খাবো, কিন্তু মধু খাওয়ার নিয়ম জানতে হবে। ফজর নামাজ পড়বেন, পড়ার পর এই ডান হাতে তেলাতে মধু নেবেন। কি বললাম? ডান হাতের তেলাতে মধু নেবেন। ওই মধুটাকে জিভা দিয়া চেটে চেটে খাবেন। আমার নবী বলছেন কোন উম্মত যদি এই রকম ভাবে মধু খায় তার জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। তার মধুর সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের বাবাজি কথা, যে কালো জিরা, বুঝতে পেরেছেন না? কালো জিরা যদি মধুর সঙ্গে মিশে যদি খেতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই কালো জিরা প্রত্যেকটা রোগের জন্য শেফা, প্রত্যেকটা রোগের জন্য। জি, এই কালো জিরা যদি আপনি মধু দিয়ে যদি সকালবেলা যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। তাহলে দুইটা হলো, একটা কালো জিরা, একটা মধু। তারপরে বাবাজি মুসলমান সোনামানিক, 3 নাম্বার হচ্ছে খেজুর। কি বললাম? 3 নাম্বার খেজুর। খেজুরটা খেতে হবে কি করে? সবাই তো খেজুর খান, কিন্তু নিয়ম জানেন না। ওই যে বললাম যে পায়খানা গেটে না, আর গেটে লাগায়নি, বুঝতে পারলেন না? তো নিয়মটা দেখেন, ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ার পর 6টা খেজুর নেবেন। কটা? 6টা খেজুর নেওয়ার পরে বাবাজি খাওয়ার পরে 1 গ্লাস পেট টান করে একবার পানি পান করবেন। আমার নবী মুস্তাফা বলতেছে যারা এইরকম ভাবে খেজুর খায় তাদের জীবন ও যৌবন কাল কমবে না। জোরে বলেন। তাহলে 3 নাম্বার বেনামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তেনার দানকে কবুল করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। তারপর বাবাজি 4 নাম্বার হচ্ছে দুধ। এই দুধ খাওয়া হচ্ছে আমার নবী পাকের সুন্নাত। এই দুধে আমার অনেক যদি ডাক্তার ভাইরা আছে, এটা তারা বুঝবেন। ওনারা অনেকে বলেন যে ডাক্তার এই দুধে কিন্তু বাবাজি অনেক রকম ভিটামিন আছে। তোমার নবী বলতেছেন কেউ যদি রাত্রে বিছানা শোয়ার আগে যদি কেউ 1 গ্লাস দুধ পান করে শুয়ে যায়, তার জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলেন। তাহলে কটা হলো? 1 নাম্বার হচ্ছে কালো জিরা, 2 নাম্বার হচ্ছে মধু, 3 নাম্বার হচ্ছে খেজুর, 4 নাম্বার দুধ। এবার 5 নাম্বার হচ্ছে বাবাজি কঠিন। এটা মানতে পারলে আপনার সব হবে। বুঝতে বলবো? 5 নাম্বার হচ্ছে আমার নবী বলেছে যাদের মুখে দাড়ি আছে, এটা হাসি নয়, আমার নবী বলতে যাদের মুখে দাড়ি আছে তাদের জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলেন। জি। আর এখনকার ইয়ং মেয়েরা বাবাজি দাড়ি বালাকে বিয়ে করছেন, তবে ইয়ং ছেলে দাড়ি রাখে না। যে হুজুর দাড়ি রাখলে পরে বিয়ে করছে না, আমি ওই মহিলাকে বলবো, মহিলা শোনো, তুমি ফ্রি ফায়ার পাবজি বালাকে যদি বিয়ে করতে যাও তোমার জীবন কানা হবে। একজন দাড়ি বালাকে, কোরআন পড়নে বালাকে, নামাজ পড়নে বালাকে, রোজা করনে বালাকে যদি বিয়ে করো তোমার জীবনটা শান্তিতে যাবে। নাকি বলছেন? তাই আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের বিটি মিটি থাকে তো নমাজি বালার সঙ্গে বিয়ে দেন, ফ্রি ফায়ার বালার সঙ্গে দিয়েন না, পাবজি বালার সঙ্গে দিয়ে দেন না। যে নামাজ পড়ছে, রোজা করছে, বাবা বেরাদ ইসলাম যার মুখে দাড়ি আছে তার সঙ্গে বিয়ে দাও। আজকালকার আপনার যুবক, আপনার মহিলারা যদি বলতো যে যার মুখে দাড়ি নাই তাকে বিয়ে করবো না, তো দেখবেন কাল থেকে ইয়ং ছেলে দাড়ি রাখতে লাগবে। রাখবে কি রাখবে না? আজ এই মহিলা যদি আপনার কট্টর হয়ে যায় যে যার মুখে দাড়ি থাকবে তাকে বিয়ে করব, যে নামাজ পড়বে না তাকে বিয়ে করব না, দেখবেন কাল থেকে বাবা ইয়ং ছেলে নামাজ পড়তে যাবে। এদের কাছে গোড়া নাকি গো? আজকালকার মহিলারা বাবাজি এরা তো নামাজ পড়াতে, আর আবার ওই ধরবে কেন? আর এমন ছেলে ধরছে, এই ডানে না চুন, বামে না চুন, পেছনে না চুন, সামনে 4টা চুল রেখেছে, চুলগুলোকে এমন ভাবে মাথায় পেড়ে রেখেছে বলছে গরুতে জিভে চাটে রেখেছে।
হ্যাঁ জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম, এই ছেলেরা নাম রেখেছে বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাজি গলা কাটটি মুরগি চুল কাটা। সে ওদেরকে গলা কাটটি মতো লাগে। ভাই তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছো, সুন্নাতের তরিকে মাথা চুল রাখো, সুন্নাতের তরিকা চুল রাখো, নেকি পাবে জোরে বলে। তাহলে এমন চুল কাটা কাটছে মাথা টিকটিকি করে চুল কাটছে নাকি গো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক নাম। আমি মায়েদেরকে বলতেছে মা তোমাদের মাথা চুল কাটবে না, মায়েদেরকে বলছি মা ভুরু শেভ করবেন না, মায়েদেরকে বলছি মা কপালে টিকলি দিবেন না, মায়েদেরকে বলছি মা ঠোঁটে লিপস্টিক দিবেন না। মা আপনাদের কপালটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছে কিসের জন্য? সেজদা করার জন্য, ঠিক কিনা বলেন? জি এখনকার মহিলারা যদি বাবাজি কপালে টিকলি দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়, বাবাজি সোনা মানিকেরা এরা মরার পরে বাবাজি জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। নারে তাকবীর।